আজানের আওয়াজ, এখন তোমার মন মতো ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ওঠ, সিজদায় পড়ে 4 রাকাত নামাজের হাজিরা দাও, এরপরে আবার ঘুমায় যাও। তুমি একটু কষ্ট করে 20টা মিনিট সময় দিয়ে যদি ফজরের নামাজ পড়ে নাও, আমার আল্লাহ বলেন নবী উম্মতের জানায়া দেন, আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে কোনো দরজা দিয়ে বান্দা চাইবে জান্নাতের দরজায় ঢুকবে। স্বাধীনভাবে ঘুমানো যাবে না, স্বাধীনভাবে খানা খাওয়া যাবে না, পাইলেই খাইলাম, হারামও বুঝি না হালালও বুঝি না, এটা গরুর কাজ, এটা মানুষের কাজ না, মুমিনের কাজ না। গরু কুত্তা যা পায় তাই খায়, অন্যেরটাও খায় নিজেরটাও খায়, ওর মাথায় চিন্তা নাই পরেরটা খাইলে জেলখানা, পরেরটা খাইলে জরিমানা, কোনো টেনশন নাই। যেই মানুষটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা নবীজির উম্মত হওয়ার পর বান্দা হারাম পাইলো খায়, হালাল পাইলো খায়, নিজেরটাও খায় অন্যেরটাও জুলুম করে খায়, বল বডি আদম তোর মধ্যে আর গরুর মধ্যে ব্যবধান কোথায়? এই কথা আল্লাহ উল্লেখ করে তোর মতো মানুষরূপী হায়াওয়ানকে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 পারা সূরা আ'রাফ আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামী, কম না বেশি? অধিকাংশ জিনেরা জাহান্নামী, অধিকাংশ মানুষেরা জাহান্নামী। কোন মানুষ কোন জিনেরা? বলে যাদের কলব দিলাম, কলব দিয়ে আল্লাহর ফিকির করে না, কুদরতের দিয়ে তাকায় আল্লাহর পরিচয় নেয় না, চক্ষু দান করলাম যা দেখতে বলছি তা দেখে না, কান দান করলাম শুনতে বলছি তা শুনে না, এরা চতুষ্পদ জন্তু। আমার বাবার কথা, কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ আবার কানা বালহুম আদল, এর থেকেও খারাপ, এরা জাহান্নামী। যেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ নিজে বলেন সেই মানুষ নিমক হারাম। যেই আল্লাহ কয় মানুষ হলো শ্রেষ্ঠ, সে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলে মানুষ হলো নিমক হারাম। ইন্নাল ইনসান লিরাব্বিহি, মানুষ বড় নিমক হারাম। যেই আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন আমার নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, সেই আল্লাহ কোরআনের আয়াতে বলেন আমার এই মানুষগুলোই হলো চতুষ্পদ জন্তু নয়, তার থেকেও খারাপ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী, দুনিয়া ভালো না আখিরাত ভালো। অতএব ওই দুনিয়ার মোহাব্বত দূর করে দাও, আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। রহমাতুল্লিল আলামিন বলেন যারা দুনিয়াকে মোহাব্বত করলো আখিরাতকে পিছে ফেললো তাদের ধ্বংস, যারা আখিরাতকে আপন বানায় দুনিয়াটারে পেছনে ফেললো তাদের কামিয়াবি হয়ে যাবে। অতএব তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াটা ত্যাগ করে দাও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে ঢুকায় নাও। যদি চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে ঢুকায় নাও, ইনশাআল্লাহ দুনিয়াও তোমার পিছে গোলাম হয়ে ঘুরবে। এরে নবীর উম্মতের দল, অতএব আসল জিনিসটা ধরে রাখ। বাজারে গেছো বান্দা মাছ কিনতে, 3 কেজি মাছ কেনার পরে মাছ বাজারওয়ালা কয় ভাই কিছু ফাও দিলাম। ফাওটা কি আসল? কথা বলেন না কেন? চিন্তা করে তো এরকম যদি 10 জায়গাতে ফাও পাই তাহলে আমার আসলের দরকার নাই।
আসল বাদ দিয়ে যদি ফাও চায় পাইব না জুতা। আরে আল্লাহর গোলাম, মালিকের ডিউটি যদি করো মূল বেতন পাবি 2 দিন বোনাস। আর যদি মালিকের ডিউটি ঠিক মতো না করে, যদি কেউ সার বোনাস, ঝাড়ু দেখ ঝাড়ু, কথা ঠিক নেই। আসল হলো আখিরাত, নকল হলো দুনিয়া। আসলটারে ঠিক রাখ, নকলটা এমনি এমনি না। প্রবাদ বলে কান ধরে টান দিলে মাথা চলে আসবে। দুনিয়াকে আপন বানাই ওনারে ভাই, আখিরাতের সম্পর্ক গভীর করে নাও, দুনিয়া এমনি চলে আসবে, এমনি চলে আসবে। এরে নবীর উম্মতের দল, এর জন্য দৃষ্টান্ত পয়গম্বর সুলাইমান, কে? গোটা দুনিয়ার শাসক, কিন্তু দুনিয়াকে আপন বানাইছেন? চিন্তা করেন তো, গোটা দুনিয়ার শাসক, কিন্তু দুনিয়াটার আপন বানান নাই। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, ওসমান গনি কত বড় ধনী, কত বড় ধনী ওসমান। বলেন তো, এই ধনী হওয়ার কারণে কি তাকওয়া কম হয়ে গেছে? বলেন বলেন, তাকওয়া ছুটে গেছে? আর তাকওয়া হুনা, তাকওয়া তো অন্তরের ব্যাপার। ইস্তারি করা জামার কারণে বলা যাবে না তাকওয়া নাই। কথা বুঝাইতে পারি? ইস্তারি করা জামা ফিটিং ফাটিং চলে, বলা যাবে না তাকওয়া নাই। আবার একজনে জামা ইস্তারি করেই না, এদারে উপরে উঠতে উঠতে মাজার গোড়ায় গিয়ে নিছে, ইস্তারি করে না, বলা যাবে না যে তার মধ্যে 100 তাকওয়া। তাকওয়া তো অন্তরের ব্যাপার, জামার মধ্যে নয়। কথা বুঝেননি? ওসমান এত বড় ধনী, বলতে পারবেন না বান্দার এত টাকা, তার মধ্যে আখিরাত নাই, দুনিয়া। আমাদের কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, ইলমে নাহবুর একটি কিতাব, শারহে জামি, আরবি গ্রামার সম্বলিত একটি কিতাব। ওই কিতাবের ভূমিকার মধ্যে একটা ঘটনা আছে। এক আল্লাহর বান্দা এক ওলির কাছে মুরিদ হওয়ার জন্য চলে গেল। কি ভাই, আর একটু বলবো নাকি মোনাজাত দিয়ে? এই উঠা বসা করলে তো আমার মেজাজ গরম হয়ে যায়। এক আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, গিয়া দেখে আরে বাপরে বাপ, দুনিয়ার অট্টালিকা বানায় বয়ে রইছে, মাথা গরম। আলেম ওলামা আল্লাহওয়ালা পীর বুজুর্গ খয়রাতি থাকবে, ওখানে এত বিল্ডিং, এত টাকা, এত পয়সা, এত গাড়ি বাড়ি। এটাই তো সবার ধারণা। হ্যাঁ, এই ধারণার বিপরীত হওয়াতেই তো যত বাস দেয়। যে হাফিজুর রহমান রিকশায় চলবে, গাড়িতে চলে কেন? কথা বুঝেন নাই? আলেম ওলামারা খয়রাত করে খাইবো, এরা মাস্তানি করবে কেন? আজকে যদি আমার রসুল এই জমিনে থাকতেন, এই যুগে আমরা রসুলের এই প্যান্ডেল করতাম স্বর্ণের কার্পেট দিয়ে। قال النبي صلى الله عليه وآله وسلم لا بأس بالغنى لمن اتقى لا بأس بالغنى لمن اتقى। ধনী হওয়ায় কোনো ক্ষতি নাই যদি বান্দার অন্তরে তাকওয়া থাকে, আল্লাহর ভয়। ওই মুরিদ পীরের দরবারে গিয়ে দেখে পীরের বাড়ি এত সুন্দর, কয়ানে মুরিদ হওয়া যাবে না, এটা দুনিয়াদার দুনিয়াদার দুনিয়াদার। মেইন গেটের মধ্যে একটা ফার্সি কবিতা লেখছে, তুমি দুনিয়াদার দুনিয়াদার কয় ভাইগা চইনাস। ঘরে এসে রাতের বেলা ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে হুঙ্কার হুঙ্কার হুঙ্কার, যার যার আমলনামা নেওয়ার জন্য লাইনে দাঁড়াও। আল্লাহর বান্দা বলে আমিও লাইনে দাঁড়ায় গেলাম। আল্লাহর পক্ষ থেকে এক মুমিনকে দায়িত্ব দেওয়া হলো, তুমি মুমিনদের আমলনামা দাও।
وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. পিছনে কি মাইক দেওয়া আছে? মাইকটা একটু সোজা করেন, বেশি আওয়াজ আসতেছে। আর বক্সের ভলিউম আর একটু দেন। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया,
दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज। न कोई बंदा रहा, न कोई बंदा है नवाज। न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज। उल्फत में बराबर के वफा हो के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदागाह नबाशी। शायद के निगाहे कुनदागाह नबाशी। এখন আওয়াজ আসতেছে, মাইকটা অন্যদিকে দেন। বিলকুল অপরাজয় সংগঠন ও মারকাজুস সুফা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 8 ফেব্রুয়ারি 2019। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম। ওটা বন্ধ করে দেন ভাই, পিছনে মাইকটা বন্ধ করেন। কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा प्रथमे आज এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, ওলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন, আল্লাহ তাআলা প্রত্যেককেই
এই খেদমতের বিনিময়ে দুনিয়া শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম, আসা বসা, আয়োজন সবকিছুই আমাদের নাজাত ও হেদায়েতের ওসিলা হিসাবে কবুল করে নিন। কোরআনে হাকিমের সূরা আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাক, নাকি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। এই সূরাটার শেষের দিকে 2-3 টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে 2টো হাদিস আমি পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে যারা ক্ষণস্থায়ী পার্থিব জীবনকে স্থায়ী মনে করে আখিরাতকে ভুলে গেল, এদেরকে আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ক্ষণস্থায়ী দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছো, তোমরা যারা দুনিয়াকে আপন মনে করেছো, অথচ আখিরাত এটা চিরস্থায়ী, যার কোনো শুরু আছে শেষ নাই, এবং এটাই উত্তম জিন্দেগি। এই জিন্দেগিকে যারা ভুলে গিয়ে ক্ষণস্থায়ী জিন্দেগির পাগল হয়ে আখিরাতকে ভুলে গিয়েছো, তোমাদের দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আযযামাত উম্মতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। মানুষ যখন দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাতের থেকে বেশি, তখন তাদের দিল থেকে ইসলামের মোহাব্বত আল্লাহ উঠায় নেবেন। 2 নাম্বার, ওয়া ইযা তারাকাতিল আমরা বিল মা'রুফ ওয়ান নাহইয়া আনিল মুনকার। যখন মানুষকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে, অন্যায়ের পথে বাধা প্রদান করা বন্ধ করে দিবে, হুরিমাত বারাকাতাল ওয়াহয়ি, ওহীর বরকত তাদের থেকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, অর্থাৎ ওহীর বরকত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। নাম্বার 3, ওয়া ইযা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। যখন উম্মতেরা অতীত উম্মতকে গালমন্দ বলবে, সমালোচনা করবে, আল্লাহর কুদরতি মায়ার দৃষ্টিটা তাদের থেকে উঠায় নেবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা, অশান্তির বেড়াজাল। দুনিয়াদার বেঈমান, এদের জন্য দুনিয়াটা শান্তির স্থান, বালাখানা। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। আলোচনার মূল বিষয় হলো দুনিয়া আর আখিরাতের পার্থক্য বুঝায়া মানুষকে আখিরাতমুখী কিভাবে করা যায়, এ নিয়ে কিছু কথা। দুনিয়া
এটার শব্দটাই এমন একটা শব্দ থেকে নির্গত যার অর্থই হলো অস্থায়ী, ফানা হয়ে যাওয়ার মতো একটা জিনিস, নাই হয়ে যাওয়ার মতো একটা জিনিস দুনিয়া। এটা কেমন নাই? ধরে নেন একটি কচু পাতা, এর উপরে যদি অল্প কিছু পানি রাখা হয়, কিছু টাইম স্থায়ী থাকবে বলে গ্যারান্টি দেওয়া যাবে। বরফের একটা টুকরা হাতের মধ্যে যদি ধরে রাখে, কিছু টাইম স্থায়ীর গ্যারান্টি দেওয়া যাবে। তো দুনিয়া নামক জিন্দেগিটা, হায়াত, কচু পাতার পানির মতো গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই, বরফের মতো গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। তাহলে দুনিয়াটা কেন? যেটার কোনো গ্যারান্টি নেই। শুধু গ্যারান্টি নেই তা না, রাসূল বলেন দুনিয়াটার যদি এক বিন্দু মানে কোন একটা কাপড় পানিতে ভিজাইয়া ভালো করে নিংড়াইয়া এরপরে যখন ঝাড়া দেয়, তখন বাতাসের সাথে পানির অঙ্কুরগুলো উঠতে থাকে, একেবারে চিকন। এর এক একটা অঙ্কুরকে বিন্দু বলে, জাররা বলে, অথবা বালুর কণা, এক বিন্দু, এক জাররা। আল্লাহর কাছে এই এক বিন্দু পরিমাণও যদি আল্লাহর কাছে দুনিয়া নামক গ্রহটার মূল্য হতো, হাদিসে রাসূল স্পষ্ট বলেন মশার পাখা যে এই পরিমাণও যদি আল্লাহর কাছে দাম হতো এই জমিন দুনিয়া, তাহলে এক ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ কোনো বেঈমানকে দিতেন না। তাহলে দুনিয়া নামক গ্রহটার কোনো দাম আল্লাহর দরবারে নাই, যার কোনো স্থায়িত্বই নাই। সেই দুনিয়ার পেছনে যারা পাগল পাড়া হয়ে দৌড়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুনিয়ার কোনো দামই নেই, এ দুনিয়ায় আল্লাহ বানাইলেন কেন আর আমগো পাঠাইলেন কেন? বলে দুনিয়াটা বানানোর একমাত্র মাকসাদ হলো তার আপন মেহমান যারা খাস বান্দা তাদের সহযোগিতা করবে, গোলামি করবে। এজন্য প্যান্ডেল আগে বানানো হয়েছে, লাইটিং আগে করা হয়েছে, মাইকিং আগে করা হয়েছে, সবকিছু মেহমানদের জন্য। নাকি আপনাদের ধারণা মেহমান লাইটের জন্য, মাইকের জন্য, প্যান্ডেলের জন্য? না, সবকিছু মেহমানের জন্য। এজন্য মেহমানের জন্য যেটা বানানো হলো, এটা মেহমান আসার পরে না আগেই বানানো হয়েছে? দুনিয়াটা আগে আল্লাহ সৃষ্টি করেছেন, কারণ তার মেহমান এখানে আসবে। সাজানো গুলশানকে তৈরি করেছেন। এখান থেকে স্পষ্টত দুনিয়াটা আমাদের জন্য, টাকা আমার জন্য, গাড়ি আমার জন্য, বাড়ি আমার জন্য, পানি আমার জন্য, বাতাস আমার জন্য, আমরা দুনিয়ার জন্য নয়। আমরা কির জন্য? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। অতএব দুনিয়া যেহেতু আমার জন্য, দুনিয়া আমাকেই খুঁজবে, আমি খুঁজবো না। টাকা আমাকে খুঁজবে, আমি খুঁজবো না। আমি কি খুঁজবো? আমি আমার আল্লাহকে খুঁজবো। আমি কাকে খুঁজবো? আল্লাহকে খুঁজবো। কারণ আমাকে আল্লাহর জন্যই বানানো হয়েছে, আল্লাহর ইবাদতের জন্য। আর আমার জন্য দুনিয়া বানানো হয়েছে, দুনিয়া আমাকে খুঁজবে, আমার গোলামি করবে। এক কথা, দুনিয়া বানানো হয়েছে আমাদের গোলামির জন্য, আমাদেরকে বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। যেই দুনিয়া শব্দটার আগে হায়াত শব্দটা উল্লেখ করা হয়েছে, হায়াত আর দুনিয়া,
বিপরীতে আখিরাত শব্দের সাথে হায়াত শব্দ নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া নামক শব্দটার সাথে হায়াত শব্দ যোগ করা আছে, আখিরাত শব্দের সাথে হায়াত নাই। কারণ যেখানে হায়াত আছে ইঙ্গিত করে এখানে মরণও আছে। আখিরাতের সাথে হায়াত শব্দ নাই কথা উল্লেখ করে প্রমাণ করলেন আখিরাতের কোনো মরণ নাই ও জিন্দেগির কোনো নাই শব্দ নাই, এর শুরু আছে শেষ নাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার পেছনে যারা দৌড়াচ্ছে কুত্তার মতো পাগল হয়ে, রাসূলের সাহাবী জান্নাতের মেহমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়াটা হলো মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়াচ্ছে এরা কুকুরের ন্যায়। আলী এ কথা দিয়ে বুঝাচ্ছেন মৃত্যু জন্তুর পেছনে কুকুর যেমন ঘুরে, যারা অল টাইম দুনিয়া 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 দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, তারা কুকুরের সমতুল্য। মৃত্যু জন্তু তিন শ্রেণীর প্রাণীরা খায়, শিয়ালে খায়, শকুনে খায়, কুকুরে খায়। কথা ঠিক নেই? রাসূল অথবা হযরত আলী যে কথাটা বললেন, তিনি মৃত্যু জন্তু খাওয়ার ক্ষেত্রে শুধু কুকুরের নাম উল্লেখ করলেন কেন, শিয়াল শকুনের কথা বলেননি কেন? কারণ হলো শিয়ালে রাতে খায়, দিনে খায় না। শিয়ালে, শকুনে দিনে খায়। কুত্তা এক মোবারক জাত যে দিনেও খায় রাতেও খায়, দিনেও খায় রাতেও খায়, দিনেও খায় রাতেও খায়। আর একটা তার অভ্যাস হলো ও নিজে খাইতে গিয়া ওর জাতিভাইকে খেতে দেয় না। কিন্তু এই হিংস্র আক্রমণের কারণে জাতিভাইরা মোটামুটি পায়, ও মোটেই পায় না। তাহলে দুনিয়ার জিকির ফিকির নিয়ে যারা অল টাইম ব্যস্ত, এরা শিয়ালের মতো নয়, এরা শকুনের মতো নয়। যেহেতু এরা ঘুমের আগেও দুনিয়া, ঘুমের পরেও দুনিয়া, ঘুমের ভেতরেও দুনিয়া, এরা কুত্তার মতো। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দুনিয়া ছাড়া চলাও যাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জায়গা দুনিয়া। আমি উদাহরণটা এভাবেই দেই, কামরাঙ্গীরচর এলাকায় এক বিত্তবান ব্যক্তি 5 তলা অথবা 10 তলা একটা চমৎকার ডিজাইনের বিল্ডিং করলেন, টুলেট টানায় দিলেন, ফ্ল্যাট ভাড়া হবে। সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা এসে ফ্ল্যাটগুলো দর্শন করতেছে, দেখতেছে ভালো করে। সুন্দর বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সুন্দর, এত সুন্দর দেখলেই শান্তি। ভাড়া কত? বলে মোটামুটি 20,000। ঘুরতে ঘুরতে দেখে 1, 2, 3, 10 পর্যন্ত একটা ফ্ল্যাটে এত চমৎকার রুমগুলো সাজানো, টাইলস মোজাইক করা, তো একটা ফ্ল্যাটের একটা কর্নারে একটা বাথরুম নেই। কিরে ভাই, আপনার এত সুন্দর বিল্ডিং, বাথরুম? বলে এলাকা পরিচ্ছন্ন এলাকা, পবিত্র এলাকা,
দূষণমুক্ত এলাকা। অতএব আমি চিন্তা করলাম এই পরিবেশকে নষ্ট করা যাবে না। বাথরুমের যদি কারো প্রয়োজন হয়, এখান থেকে 1.5 কিলোমিটার দূর, ওখানে আমি অপরিচ্ছন্ন এলাকায় বাথরুম রেডি রাখছি। প্রয়োজন হলে আমার ঠেলা গাড়ি আছে, কলিং বেলে চাপ দিবে, সিগন্যাল দিলেই কর্মচারীরা ওখানে নিয়ে যাবে। বলুন তো 20,000 টাকা কেন? 2,000 টাকায় কেউ ভাড়া নিবে? কোন ছাগল ফাগলে নিতে পারে, কোন জ্ঞানী মানুষ নিবে? বলে তোমার এই বিষের গুল্লি মারি বাসায় নিব না। ভাই কারণ কি? তুমি জানো না মিয়া বাথরুম না হলে হবে না? তুমি এই কথা আগে কইলে সব বাথরুমই বানায় ফেলাইতে। যাও আমার 1 মাস সময় দাও। এইবার বেচারা রুমের ভিতরে 3 রুমে 3 বাথরুম। পুরা ফ্ল্যাটে যেই টাকা খরচ করলো তার থেকে বেশি টাকা ব্যয় করে সুন্দর বাথরুম বানাইলো, আয়নার মতো। হাই আর লো কমান্ড দিল, খুব সুন্দর সুন্দর বাথরুম। মনে হয় ওখানে ঢুকলে আর বের হতে মনে চায় না। বসে বসে পত্রিকা পড়া যাবে। কোথায় কে বললো যে টেলিভিশনও লাগানো আছে। শুধু ভয়া ফাও সময় কাটায় লাভ কি? দেশের খবর লই। এই সুন্দর বাথরুম, বেডরুম এত সুন্দর নয়, বাথরুম এত সুন্দর। ড্রয়িং ডাইনিং এত সুন্দর নয়, বাথরুম এত সুন্দর। বলুন তো এবার সুন্দর বাথরুম দেখে কেউ কি একটা বালিশ আর কম্বল নিয়ে 3 মিনিট আরাম করবে? বাথরুম ছাড়া বিল্ডিং এর কোনো দাম? তার মানে কি ওখানে ঘুমাবে? না, ওখানে অবশ্যই শুধু জরুরত, প্রয়োজন মিটানোর জন্য। প্রয়োজন শেষ, বাথরুমও দুনিয়াটা একটা বাথরুম। দুনিয়াটা একটা বাথরুম। এই বাথরুম ছাড়া যেমন ফ্ল্যাটের দাম নাই, দুনিয়া নামক গ্রহ ছাড়া মানুষের আমল করার পরীক্ষার কোনো হল নাই। কেন বাথরুম? প্রয়োজনের জন্য। প্রয়োজন শেষ, বাথরুমের কাজ শেষ। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। তবে বাথরুমে প্রয়োজন মিটাইতে গেল একটু সাবধান। এই বাথরুমের বাসিন্দারা, যাত্রীরা, বাথরুমে যাইবা প্রয়োজন সারার জন্য, কিন্তু সাবধান, তোমার বডিতে, তোমার সুন্দর পোশাকে যেন ময়লা স্পর্শ না করে। কিন্তু ভয় আছে, করতেই পারে। বলে এখন কি করার? যদি লেগে যায়, বলে সাবান রেডি রাখো, লাগলেই পরিষ্কার করে নি। ও দুনিয়ার যাত্রী, আখেরাতের যাত্রী, দুনিয়ার বাথরুমে যখন ঢুকেছো, দুনিয়ার ময়লা তোমার অন্তরকে গ্রাস করতে পারে। যদি করে, তাহলে তুমি অন্তরকে সাফাই করার জন্য সাবান রেডি রাখো। দুনিয়া নামক ময়লা অন্তরে ঢুকলেই পরিষ্কার করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা অপবিত্র জিনিসকে পাক করার হাতিয়ার বা যন্ত্র আছে। অন্তরের মধ্যে দুনিয়ার ময়লা যদি লাগায়া দাও, এই অন্তরকে ধোলাই করার জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহ তাআলার জিকির। জিকরে হাকা আমদ গযাই রূহেরা মারহামামুদ ঈদলে মজরূহেরা দিল জু খালি ইয়াদ হক সে আয় যাও খানায়ে শয়তাহায়ো দিল বেগুমা সঙ্গে দেলাজ সই কলেলা পাক কুন सीना बाती गे मोहब्बत चाके कून। अल्लाह जिकिर अल्लामा জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের শরীরের মধ্যে যদি ক্ষত বিক্ষত কোনো কাটা ঘা হয়ে যায়, ও জায়গায় দুনিয়ার ডাক্তার থেকে মলম লাগায় দাও, ভালো হয়ে যাবে। গুনাহ করে করে যাদের অন্তর ভেঙে চৌচির করে ফেলেছো, ওখানে দুনিয়ার কোন ডাক্তারের মলম নেওয়ার কোনো সুযোগ নাই। ওই ক্ষত বিক্ষত অন্তর যদি পরিশুদ্ধ করতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মলম লাগায় দাও। আল্লাহর জিকির করার দ্বারা বান্দার অন্তর এতই যে পরিশুদ্ধ হয়ে যাবে, মনে হয় যেন বান্দার অন্তরে কোনো গুনাহ ছিল না। জিকরে হাকামত গদাই রূহেরা মারহামামুদ ঈদলে মজরূহেরা। চট্টগ্রামের জমিনে হাটহাজারী মাদ্রাসার পার্শ্বে মেখল মাদ্রাসা। এ মাদ্রাসার প্রান্তে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যাকে এক নামে মুফতি আজম বলা হয়। এত বড় দামি একজন কুতুবুল আলম ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর বান্দা অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ওলামায়ে হাজারাতরা চতুর্পার্শ্বে দোয়ায় মগ্ন হয়ে গেলেন। ডাক্তার এসে পরীক্ষা করার পর, এরপরে ডাক্তার বুকের মধ্যে যখন ওই জন্তুটা লাগায় দিল, কানের মধ্যে পাইপ লাগায়, ডাক্তার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে জিজ্ঞেস করা হলো, এ ডাক্তার, মুফতি সাহেব হুজুরের বুকের উপরে তুমি জন্তুটা রেখে চিৎকার করে বেহুশ হয়ে গেলা কেন? ডাক্তার চিল্লায় বলেন, আল্লাহর কসম, হাজারো মানুষ এক জায়গায় বসে আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ, মুফতি সাহেব হুজুরের কলবের মধ্যে সে জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পাই না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন নিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওত। এজন্য বান্দা তুমি আল্লাহর জিকিরের সাবানটা হাতের মধ্যে অল টাইম রেডি রাখো, কারণ দুনিয়া নামক ময়লা তোমাকে স্পর্শ করতে পারে। বাথরুম ছাড়া ফেলাটের দাম নাই, দুনিয়া নামক এই বাথরুম ছাড়া বান্দা আখিরাতের কামাই করার রাস্তা নাই।
তবে বাথরুম দরকার প্রয়োজন মিটানোর জন্য, দুনিয়া দরকার আখিরাতের প্রয়োজন মিটাবার জন্য। বাথরুমে যেতেই হবে, তবে ময়লা লাগার ভয়। ময়লা যদি লেগে যায় সাবানটা রেডি রাখ, পানিও রেডি রাখ। দুনিয়া নামক বাথরুমে ঢুকিয়া বান্দা তুমি আখিরাতের কাজ যখন করবা, তখন তোমার দুনিয়ার ময়লা তোমার অন্তরকে আকৃষ্ট করতে পারে, করে ফেলেছে। কত দামি দামি বান্দাগুলো কেমন যেন কথায় কথায় কোরআনের আয়াত, কথায় কথায় হাদিসের ভাষণ, হঠাৎ করে কথার মধ্য থেকে কেমন যেন দুনিয়ার পচা গন্ধ বের হচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম, এত বড় একজন আলেম কেন বাতিলের পক্ষে স্লোগান দিচ্ছে? কোনো সন্দেহ নাই, দুনিয়া নামক বাথরুমের ময়লা তার অন্তরকে আকৃষ্ট করেছে। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, ময়লা অন্তরে লেগেই যেতে পারে, লেগেই যেতে পারে। কারণ পেছনে এই ময়লা লাগানোর জন্য দুই শ্রেণীর কর্মচারীরা কাজ করে। এক কর্মচারী আগুনের তৈরি শয়তান, আর একদল কর্মচারী দুনিয়ার ময়লা তোমার গায়ে লাগানোর জন্য কাজ করে মানুষ শয়তান। এজন্য আল্লাহর কাছে বারবার বারবার আল্লাহর দরবারে কান্না করে তৌফিক কামনা করতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ও আল্লাহ জিন শয়তান থেকে তুমি হেফাজত করো, মানুষ শয়তান থেকে তুমি হেফাজত করো। আল্লাহ বলেন জিন শয়তানের চক্রান্ত বড় দুর্বল, মানুষ শয়তানের চক্রান্ত বড় সবল, বড় শক্তিশালী। জিকির করলে শয়তানের চক্রান্ত দূর, আজান শুনলে শয়তান পালায়, জিকিরে শয়তান পালায়, কোরআন তেলাওয়াতে শয়তান পালায়। মানুষ শয়তান জিকিরেও পালায় না, মানুষ শয়তান আজানেও পালায় না, মানুষ শয়তান গুলো কোরআন তেলাওয়াতেও পালায় না। এই মানুষ শয়তান এত বড় মারাত্মক শয়তান, এগুলোরে যদি তাড়াইতে চাও, বেতের বাড়ি ছাড়া এই মানুষ শয়তানকে তাড়ানো যাবে না। আর এই মানুষ শয়তানকে তুমি বেতের বাড়ি দিয়ে যদি তাড়াইতে চাও, একা পারবা না, সহযোগী আরো কিছু আল্লাহওয়ালা সাথে নিয়ে না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তলে তোরা তলে কুনান এক জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার জুসদ সালে তাআত বেরিয়া। এত বড় আলেম কেমনে উল্টা পথে চলে? এত বড় আলেম কেন উল্টা পথে চলে? বলে এত বড় আলেমকে এত বড় শয়তান ধোঁকা দিছে। বুঝেন নাই? মাথা বড় ব্যথা। ও আমল যার বেশি, ঈমান যার মজবুত, তার পেছনে অত মজবুত শয়তান। রহমতে আলম বলেন, সকল বনি আদমের পেছনে শয়তান হাঁটু গেড়ে ধোঁকার জন্য বসে থাকে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বান্দার পেছনে শয়তান ধোঁকা দেওয়ার জন্য অল টাইম ঘুরে। আমি নবী মুহাম্মদের পেছনেও শয়তান ঘুরে, কিন্তু আমারটা মুসলমান হয়ে গেছি। তোমরা সাবধান, তোমাদের পেছনেও শয়তান। বলে কার পিছে কয়টা ঘুরে? বলে তোমার পিছে, বেনামাজির পিছে যদি 10টা ঘুরে, আমি হাফিজুর রহমানের পেছনে 10,000 ঘুরে। অতএব শয়তান লাগা আছে, দুনিয়া নামক বাথরুমের ময়লা আমার অন্তরে লাগাবে। ওরে বান্দা, অতএব অল টাইম ওই দোকান থেকে, ময়লা থেকে যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে তুমি সাবান রেডি রাখো, পানিও রেডি রাখো। আল্লাহর বান্দা, অন্তর নামক কলবকে যদি তুমি পবিত্র বানাইতে চাও, দুনিয়ার ময়লা থেকে পাক সাফ রাখতে চাও, এর মেডিসিন সাবান হলো আল্লাহর জিকির। এখন এই জিকির নিয়েও তো কত কাবজাব শুরু হয়ে গেছে। জিকির কার? আল্লাহর জিকির আল্লাহর ঘরে করবে না মন্দিরে? হ্যাঁ, তাহলে মসজিদে জিকিরে বাধা কেন?
ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহি, তার থেকে বড় জালেম আর কে হবে যারা আল্লাহর ঘরে আল্লাহর জিকিরে বাধা দেয়। আল্লাহ বলেন এদের মতো বড় জালেম, আযলামু, সব থেকে বড় জালেম হলো যারা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে আল্লাহর বান্দাদেরকে বাধা প্রদান করে। আরে নবীর উম্মতের দল, দুনিয়াটা এমন ক্ষণস্থায়ী যার কোন এক সেকেন্ডের গ্যারান্টি আছে নাকি? এক সেকেন্ডের কোন গ্যারান্টি নাই। আখিরাত এমন স্থায়ী যার শুরু আছে শেষ নাই। দুই নাম্বার, দুনিয়া, এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় কুকুরের মতো দুনিয়ার কাজগুলো করতেছে, এই কাজের ক্ষেত্রে ফলাফলে কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও হতে পারে। ঋণ হইয়া টাকা জমা দিল, বিদেশ যাবে, কতজন লাখ টাকা 5 লাখ টাকা জমা দিয়া প্রতারণার শিকার হয়ে আছে, যেতেও পারলো না। আবার কেউ যেতে পারলো, মালিক ভালো না, জেল খাটিয়া চলে আসলো। টাকা খরচ করলা বান্দা, বিদেশ যাওয়া হতেও পারে নাও হতে পারে, গেলে চাকরি করতেও পারে নাও করতে পারে। দিনরাত 24 ঘন্টা ছেলেটা লেখাপড়া করে আইবিএ পাস করবে, পাস করতেও পারে, গ্যারান্টি আছে নাই। আবার পাস করলে চাকরি হবে, হতেও পারে নাও হতে পারে। মানুষ এত কষ্ট করে কাজ করে, শ্রমিকরা কাজ করে, নদীর মধ্যে মানুষ জাল ফেলে মাছ ধরার জন্য, মাছ পেতেও পারে। কৃষিকরা কৃষি কাজ করে, দিন নাই রাত নাই, রৌদ্র নাই বৃষ্টি নাই, ঘুম নাই খানা নাই, দৌড় ময়দানে কাজ করে, ফসল হতেও পারে নাও হতে পারে। কিন্তু আখিরাতের কাজ, আল্লাহর পক্ষ থেকে যত কাজের ঘোষণা দেওয়া আছে, আল্লাহর আখিরাতের কাজের ফলাফলে কোনো সন্দেহ নাই, সবগুলো গ্যারান্টি যুক্ত। জান্নাতি, গুনাহগারেরা জাহান্নামী, সন্দেহ নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, রাস্তা দুইটা, জান্নাতের আর জাহান্নামের, এ কথায় কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবা জান্নাত পাবা, গুনাহ যারা করবা জাহান্নামে যাবা, এই কথার মধ্যেও কোনো সন্দেহ নাই। বান্দা নামাজ পড়বা, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। সন্দেহ আছে? বলেন। এরে আল্লাহর গোলাম, মা বাবার খেদমত করো, জিকির করো, কলব পরিষ্কার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার কাজের ফলাফলে ভেজাল, আখিরাতের কাজের ফলাফলে ভেজাল নাই। 3 নাম্বার, দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখিরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। দুনিয়ার কাজে এত কষ্ট, যারা মাটি গাছে কাজ করে জিজ্ঞাসা করেন কষ্ট কত, যারা রোদ্রে পড়ে রাস্তাঘাট কাজ করে কষ্ট কত, সীমানা নাই। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই। শীতের মধ্যে মসজিদে নামাজ পড়তে গেলে বের হতে মন চায় না, বড় আরাম লাগে। গরমের দিনে মসজিদে বড় আরাম, বাইরে ভালো লাগে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার ওযু বানাইয়া, আমাদের তো কোনো কষ্ট নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখিরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। বিদেশের ঘরে যারা কাজ করে খবর নাও, এত কষ্ট, দিনরাত 24 ঘন্টা এত কষ্ট করে। ওই বিদেশি কষ্টটা যদি বাঙালি সন্তান বাংলাদেশে করত, বিদেশের থেকে 3 গুণ টাকা বেশি কামাই করতে পারত। অনেক গাদা হয়ে রয়েছে, গাদা। অনেক সুইপারগিরি করে, কষ্ট লাগে না। দেশে বাবুগিরি করে, বাবুগিরি, বুঝেন নাই? যেন বাঙালির কপাল ফুটছে। ভাইরা আমার, দুনিয়ার কাজে কষ্ট, আখিরাতের কাজে কষ্ট নাই।
এরপর দুনিয়ার কাজের জন্য কোনো বয়ান লাগে না, লাগে নাকি? কেউ কি পোস্টারিং করেছে, মাইকিং করেছে, আগামীকাল 10টার বেলায় এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বয়ান হবে, চুরি কেমনে করে শিখানো হবে? কোন এলান করা হয়েছে? দুনিয়ার কাজের কোনো বয়ান নাই, অথচ চিরস্থায়ী সন্দেহ মুক্ত ফলাফল, কষ্ট কম কাজ, নিশ্চিত জান্নাতের গ্যারান্টি কাজের জন্য তাবলীগের বয়ান, আল্লাহওয়ালা পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিবের বয়ান। এত বয়ানের পরেও মানুষ কেন নামাজের দিকে আগায় না, টুপি পরে না, নামাজ পড়ে না, আল্লাহর আখিরাতের দিকে আগায় না? একমাত্র কারণ হলো একদিকে আল্লাহর দরবারে দাঁড়াইয়া এই অপরাধের জবাব দিতে হবে, কথাটা মানুষ ভুলে গিয়েছে। অপরদিকে দুনিয়া নামক লোভ অন্তর দখল করেছে। قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। আল্লাহ নবী বলেন দুনিয়ার মোহাব্বত সমস্ত ধ্বংসের কারণ, গুনাহের মূল কারণ। এবার একটু আমরা ভালো করে মিলায় দেখি, যারা দুনিয়ার তসবিহ বানায়া ঘুমের আগেও দুনিয়া, ঘুমের মধ্যে দুনিয়া, ঘুমের পরেও দুনিয়া, মাল কামাই হলো কত, বাড়লো কত, কমলো কত, এক বিল্ডিং এ শান্তি নাই, আর একটা দরকার। যে দুইটা পেয়েছে সে বলে আমার 3 নাম্বার বিল্ডিং দরকার, যার 3টা হয়েছে তার বলে আর একটা দরকার, 4টা দরকার, যার 4টা পেয়েছে 5টা দরকার। যার বাংলাদেশের ব্যাংকে টাকা জমা সে বলে হবে না, ভারতে টাকা জমা দেওয়া দরকার, বিদেশের বাড়ি বাড়ি করা দরকার। এই দুনিয়া 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 যারা আপন বানায় নিল, ক্ষণস্থায়ী দুনিয়াটারে জীবনের চিরস্থায়ী সরাকে ধরাকে সরা জ্ঞান করে নিল, জীবনের আপন মূল পুঁজি বানায় নিল দুনিয়া। আর যারা আমরা মোটামুটি আমাদের মুরব্বী আল্লাহওয়ালা নবী আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম আখিরাতকে আপন বানায়া দুনিয়াটাকে লাথি মেরে তাড়ায় দিয়েছেন, একটু দেখি তো তাদের কি হালাত আর দুনিয়া ওয়ালাদের কি হালাত। আখিরাত ওয়ালারা নামাজ পড়ি আখিরাতের মোহাব্বত, রোজা রাখি আখিরাতের মোহাব্বত, দাড়িটা লম্বা করেছি আখিরাতের পুঁজির জন্য, নবীর তরিকা মতো জীবন চালাই আখিরাত আমাদের আপন মনে করে, পরকাল জিন্দেগির মোহাব্বত জমা করে নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না, হালাল খাই হারাম খাই না, তরকারি নাই, খানা পর্যন্ত নাই। এরপরও মুসলমান যারা আখিরাত মুখী, কোনদিন হারামিন ব্যাংকে যায় না, লোন উঠানোর জন্য হারাম খায় না। ওরে আল্লাহর বান্দা একটু তাকায় দেখো, এরা যে অল টাইম তসবিহ টানায়, তসবিহ নিয়া হাঁটতে চলতে অল টাইম টানে সুবহানাল্লাহর আওয়াজ, ইল্লাল্লাহর আওয়াজ, লা ইলাহার আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, এদের অল টাইম আখিরাতের চিন্তা। কথা বলতেছি হঠাৎ করে আজান হইছে নামাজ, জরুরি মিটিং চলতেছে হঠাৎ আজান বলে নামাজ, হঠাৎ রাস্তায় গাড়ি চলতেছে, ড্রাইভার ভাই তাড়াতাড়ি গাড়িটা থামায়া দাও নামাজ। এই বান্দাগুলো আখিরাত 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 জিকির করে করে একটু তাকায় দেখি তারা কি দুনিয়া পায় নাই? না না, দুনিয়াটা তাদের গোলাম হয়ে বোনাস হিসাবে পেছনে কাজ করে। আখিরাত আমাদের মূলধন ঠিক আছে, দুনিয়া নামক জিনিসটা বোনাস হিসাবে পেছনে আছে। আমরা আখিরাতের লাইনে গিয়া দুনিয়াও আমরা হারিয়ে নাই, দুনিয়াটাও বোনাস পেয়েছি। তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই, দুনিয়াওয়ালারাও ঘুমায়, আমরা আখিরাত মুখী যারা তারাও ঘুমায়। দুনিয়াওয়ালারাও বাজার করে, আখিরাত মুখীরাও বাজার করে। দুনিয়াওয়ালারা যেই মাছ খায় আখিরাতের লাইনের বান্দারাও সেই মাছ খায়। দুনিয়াদারেরা যেই নদীর মাছ খায় আখিরাত ওয়ালারাও সেই নদীর মাছ। দুনিয়াদারেরা যেই গাছের ফল খায় আখিরাতের লাইনের মানুষেরাও সেই গাছের ফল খায়। কই তোমরা দুনিয়া দুনিয়া করতে গিয়ে না পাইলা দুনিয়া, না পাইলা আখিরাত। দুনিয়া আসলে পাও নাই, পাও নাই, পাও নাই, শুধু ধান্দায় পড়ে আছো, ধান্দায় বিউটি পার্লারের মতো কালো জাম সাদা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আসলে সাদা না, এটারে পাউডার লাগায় সাদা বানাইছে। ভয়ঙ্কর আওয়াজ, একটু পানি লাগলেই গজব শুরু, ঠিক নি?
এরে আল্লাহর গোলাম, আর যারা আখিরাতের আপন বানায় নিল, এদের বাজার বন্ধ নাই, বিবাহ শাদী বন্ধ নাই, সন্তানাদি বন্ধ নাই, খানাও বন্ধ নাই, সব চলতেছে, বাজার চলতেছে, বিদেশ ঘোরা চলতেছে, সফর চলতেছে, বিমান চলতেছে, গাড়ি চলতেছে, কোন দিক থেকে পিছপা নাই। এমপি সাহেব দেখলে সালাম, হুজুর দোয়া চাই। মন্ত্রী মহোদয় দেখলে সালাম, হুজুর দোয়া চাই। কিন্তু যারা দুনিয়াটারে নকল, দুনিয়াটারে আপন বানায় নিল, বড় বিশাল এক বরফের খণ্ড দেখিয়া মনে করে এটা আমার পুঁজি, কিন্তু না। হাতের মধ্যে ধরে রাখবা, চোখ বন্ধ করে খুলিয়া দেখবা বরফের কোনো চিহ্নই নাই। দুনিয়াটা বরফের মতো বিশাল দেখা যায়। আজরাইল ধাক্কা দিলে দেখবা তোমার বাড়ি 5 তলা আসলে তোমার না। তোমার আপন ছেলে, তোমার আপন মেয়ে, তোমার আপন বিবি লাশটারে রাস্তার থেকে, ঘর থেকে নামাইয়া বলবে বৃষ্টি বুঝি না, নামা তাড়াতাড়ি বাহির কর, ওগলা পাতা দিয়া পেঁচায় রাখ, পলিথিন দিয়ে পেঁচায় বাইরে রাখ, ভেতর থেকে দরজা আটকায় বাতি জ্বালায় বসে বসে জিকির কর। কিন্তু লাশ ঘরের মধ্যে পাহারা দেওয়ার সামর্থ্য নাই, ভয় লাগে। এরে নবীর উম্মতের দল, এদিক দিয়া কবরে লাশটা দেওয়ার আগেই তোমার সন্তান মাথার ঘাম পায়ে ফেলানো, গাড়ি আর বাড়ি নিয়ে ভাগ বটোয়ারায় দ্বন্দ্ব শুরু করে দিল। এক ছেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অনেক জায়গায় এমনও খবর পাই লাশটা দাফন করার আগেই মারপিট আর মামলা শুরু হয়েছে। এরে নবীর উম্মতের দল, তাহলে পাইলি দুনিয়া, পাইলি না, মাথার গাম পায়ে ফালাইয়া 5 তলা বিল্ডিং করতে করতে 70 বছরের কোঠায় বয়স এসে গেল। সরকারি চাকরি, বেসরকারি মেহনত, এত কামাই করে করে অল্প অল্প করে জমা করে ঢাকার শহরে ফ্ল্যাট জমিন কিনলো। বাড়ি করতে না করতে দুনিয়ার নিজের ঘামের টাকার বাড়িতে ঘুমানোর কায়দা নাই, আছে? এমন এক টাইমে জীবনের কামাই কইরা বাড়ি করলো, যেই সময় তার ওই বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ নাই। যেই সময় শুনি কষ্ট করে এক সময় আলু ভর্তা দিয়া খানা পাইতো, মাছ নাই। এখন কামাই রুজি করিয়া এমন একটা পর্যায়ে আসলো, এখন যদি 13 রকমের মাছ চাই রেডি হয়ে আছে, কিন্তু কপাল খারাপ, ডাক্তার রেড সিগন্যাল লাগায় দিছি, ভালো খানা জিব্বায় দিবি না। পাইল দুনিয়া, সুন্দর বেডরুম বানাইছে, ডাক্তার কয় মরবি তাড়াতাড়ি, কয় না, জীবনও তাড়াতাড়ি মরার চিন্তা নাই, কত টাকা চাও নিয়ে নাও, প্রয়োজনে আজরাইলের সাথে কন্টাক্ট করো। ডাক্তার কয় যদি মরতে না চাও মখমলের চাদরে ঘুমায়া লাভ নাই, টাটকা টাইট বিছানায় ঘুমাও, পিঠটাকে সোজা করে দাও। মোটামুটি ডাক্তারের সিগন্যালের উপরে ঘুমায় গেল একটা ট্যাবলেট খাইয়ে। ফজরের আগে আবার টেলিফোন, মরছো না? জিন্দা? কয় জিন্দা। মরবি? কয় এত তাড়াতাড়ি না। কয় তাড়াতাড়ি ওঠ, রাস্তায় দৌড়মার, কুয়াশা নাই, রৌদ্র নাই, ঠান্ডা নাই, গরম নাই, দৌড়াও দৌড়াও। জীবনে চেয়ারে বয়ে যত আরামে বিড়ি টানছো, এইবার মজা বুঝাল। 50 বছরের দৌড় চলতেছে বুড়ার রাস্তার উপর। কপালটা এত বড় খারাপ। আল্লাহর বান্দা ডাক্তারের কথায় রাস্তায় ফজরের সময় দৌড়ায়। এত বড় বেহায়া, এত বড় বেলাজা, এত বড় নিকৃষ্ট ইনসান ফজরে মসজিদে গিয়ে সেজদা দেয় না। মকুন সুসুতি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গৌরকুন্দর নামাজ নাই, বাড়ির জন্য জীবন শেষ, পাইল না বাড়ি। কথা বল না কেন? জীবনের সঙ্গিনী বউ বিয়া করলো, একটা ডানা কাটা বড়ি, পাইল না বউয়ের শান্তি, বউয়ের আওয়াজ, কথায় ব্যারাম, কথার আগে ধমক। পাওয়ার কত, বিল্ডিং করছে নিজের টাকায়, ধমক দেয় বউ। কথা কন না কেন?
একটু চিন্তা করেন তো, এই দুনিয়া দুনিয়া কইরা দুনিয়াও পাইছে, আখেরাত তো জুতা রেডি, দুনিয়াও তো পাইল না। ম্যাডামের ধমক, মিয়া একটা প্রবাদ আছে না, নিজের পিঠের চুলকানি নিজের হাতে দিয়ে যে আরাম পায়, আর একজনে দিলে হবে? মাথা গরম হয়ে গেছে বড়, এই বরাবর দে, ও খালি ঘুরতেই আছে পিছনে, বেটা কই দাও হেন দে, কোন আনে দিব, দেখাইতেও পারি না কারণ হাত তো খাটো। কথা বুঝেন নাই? নিজের কষ্ট স্ত্রী জানে না যে এই টাকা কামাই করে যে বিল্ডিংটা করেছি, কত মানুষের সাথে রাস্তায় গিয়ে ঝগড়া করছি, স্ত্রী টের পায় নাই। সময় মতো খানা রেডি, স্ত্রী একবারও জিজ্ঞাসা করে নাই ও স্বামী এত টাকা কামাই কেমনে করলা, মনটা কেমন যেন বেজার। স্ত্রী একবারও জিজ্ঞাসাও করলো না। জীবনের কষ্টের কামাইয়ের ভাগ নিবে আমার বিবি, কিন্তু ওই বিবির হাতের রান্না আমার কপালে নাই। নিজের বিবির হাতের পাক কতই না আরাম, কতই না তৃপ্তিদায়ক। বিবির থেকেও কথায় শান্তি পেলাম না, চলাফেরায় শান্তি পেলাম না। বয়স যখন বেড়ে গেল, এখন বিবি আমার দিকে কেমন যেন বাঁকা নজরে তাকাচ্ছে, এটা ঠিক নেই। সন্তানগুলোরও কেমন যেন মেজাজ গরম। আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, আমার ঘরের মধ্যে সন্তান থাকে, আমার টাকার গাড়ি দিয়ে চলে, কিন্তু সন্তান কেমন যেন মাথা গরম মেজাজ দেখায় বাবার সাথে। বেশি কথা বললেই বাবা মসজিদে গিয়া তুমি চিল্লা দাও, এতেকাবে পরে থাকো, তোমার এই টেনশন নাই। গোপনে গোপনে চিন্তা করে বাবায় তাড়াতাড়ি মরে না কেন। ইমামের ডাক দিয়ে কয় হুজুর জালালি খতম পারেন না, টাটকা একটা জালালি খতম মারেন, হয়তো বাঁচবে না হয় জাগাত ব্রেক হয়ে যাবে। কারণ এই বাবারে বারবার হসপিটালে দৌড়ায় নেওয়ার টাইম আমগো হাতে নাই, আমরা ব্যস্ত। কত নাইট ক্লাবে আমগো প্রোগ্রাম চলে রাতের বেলা, কত জিনার আড্ডা, বাবায় বাধা দেয় পারি না। কথা বুঝেননি? কি বুঝেন? আল্লাহই ভালো জানে। সন্তান সন্ধ্যাবেলা এসে আব্বা যান 10,000 টাকা দাও। বাবায় বুঝতে পেরেছে টাকা দিলেই বান্দা নাইট ক্লাবে চলে যাবে, নেশা পান করবে। বাবায় কয় খবরদার, একটা টাকাও তোমাকে দেওয়া হবে না। সন্তান নিজের কন্ট্রোল করতে না পেরে জাগাত বাবাকে মাইর শুরু করলো। তাজা ঘটনা বলছি। বাবার উপরে যখন প্রহার শুরু করলো, বাবা এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, বাবা শরীর থেকে রক্ত বের হয়ে গেল। মা এসে সন্তানের পা জড়ায় কান্না করে, সন্তান আর বাবার গায়ে হাত তুলবি না, বের হয়ে যা। বাবাকে বেউস বানায় সন্তান রাগ করে ঘর থেকে বের হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়া 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 যারা করলো, একটু চিন্তা করেন তারা আসলে দুনিয়াও পায় নাই। পাইছে দুনিয়া? দুনিয়াও পায় নাই। এটা কি বুঝান লাগবে আর কিছু? নজরে আপনারা দেখেন না কি হালাত। টেলিফোনের আগেই স্যার কি দাঁড়ায় স্যালিউট, র‍্যাব স্যালিউট, পুলিশ স্যালিউট, ফট করে হ্যান্ডকাপ। বুঝেন কিছু? দুনিয়া দুনিয়া করিয়া না পাইল, দুনিয়া না পাইল রাগ করতেছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা মাত্র বিউটি পার্লারের মতো সৌন্দর্য। নবী বলেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য আরামদায়ক আরামের ঘর বালাখানা। এ মুমিন, জেলখানা আমার নবী বলেছেন, দুনিয়াটা জেলখানা। বলো জেলখানা শান্তির ঘর না কষ্ট? ও
অতএব যারা জান্নাত পেতে চাও, আখিরাতকে যারা আপন বানায় নিতে চাও, দুনিয়া নামক এই জেলখানায় শান্তির দোয়া করিস না, আখিরাতের শান্তির দোয়া কর। দুনিয়া জেলখানা, জেলখানায় ঢুকলে বান্দা যেমন স্বাধীনভাবে চলতে পারে না, চতুর্দিক থেকে তার ব্যারিকেড দেওয়া। দুনিয়া নামক জেলখানায় মুমিন যদি চলতে চাও, স্বাধীনতার আওয়াজ দিয়ে চলা যাবে না। রাস্তায় কত কুত্তা ঘুরতেছে, একটা কুত্তারও দাম নাই, কিন্তু যেই কুকুর মালিকের আন্ডারে চলে ওই কুকুরের বড় দাম। জঙ্গলে কত হরিণ, কত প্রাণী আছে, একটারও দাম নাই, মালিকের কমন মেনে যেটা চলে তার বড় দাম। এই জমিনে কোন বান্দার দাম নাই, তবে যেই বান্দা কালেমার রশি লাগায়া জিন্দেগি কি চালাও, ওই বান্দার আল্লাহর কাছে অনেক দাম। জেলখানায় ঢুকলে স্বাধীনতা যেমন থাকে না, মুমিনের জমিনের মধ্যে স্বাধীনতা থাকার কোনো সুযোগ নাই। অতএব মুমিন স্বাধীনভাবে ঘুমাইতে পারবে না, মুমিন দুনিয়া নামক জেলখানায় স্বাধীনভাবে চলতে পারবে না। তার খানাও থাকবে রুটিন করা, জেলখানায় চলাফেরাও মাপকাঠির মধ্যে, মাস্তানি করা যাবে না। দুনিয়া নামক জেলখানায় বান্দা স্বাধীনভাবে ঘুমাইতে পারবি না, মন চাইলে ঘুমানো যাবে না। এমন টাইমে ঘুম আসছে ফজরের আজানের আওয়াজ, এখন তোমার মন মতো ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ওঠ, সিজদায় পড়ে 4 রাকাত নামাজের হাজিরা দাও, এরপরে আবার ঘুমায় যাও। তুমি একটু কষ্ট করে 20টা মিনিট সময় দিয়ে যদি ফজরের নামাজ পড়ে নাও, আমার আল্লাহ বলেন নবী উম্মতের জানায়া দেন, আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে কোনো দরজা দিয়ে বান্দা চাইবে জান্নাতের দরজায় ঢুকবে। স্বাধীনভাবে ঘুমানো যাবে না, স্বাধীনভাবে খানা খাওয়া যাবে না, পাইলেই খাইলাম, হারামও বুঝি না, হালালও বুঝি না। এটা গরুর কাজ, এটা মানুষের কাজ না, মুমিনের কাজ না। গরু কুত্তা যা পায় তাই খায়, অন্যেরটাও খায়, নিজেরটাও খায়, ওর মাথায় চিন্তা নাই পরেরটা খাইলে জেলখানা, পরেরটা খাইলে জরিমানা, কোনো টেনশন নাই। যেই মানুষটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেনা নবীজির উম্মত হওয়ার পর বান্দা হারাম পাইলো খায়, হালাল পাইলো খায়, নিজেরটাও খায়, অন্যেরটাও জুলুম করে খায়, বল বডি আদম, তোর মধ্যে আর গরুর মধ্যে ব্যবধান কোথায়? এই কথা আল্লাহ উল্লেখ করে তোর মতো মানুষ রূপী হায়াওয়ানকে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পারা সূরা আরাফ আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামী, কম না বেশি? অধিকাংশ জিনেরা জাহান্নামী, অধিকাংশ মানুষেরা জাহান্নামী। কোন মানুষ, কোন জিনেরা? বলে যাদের কলব দিলাম, কলব দিয়ে আল্লাহর ফিকির করে না, কুদরতের দিয়ে তাকায় আল্লাহর পরিচয় নেয় না, চক্ষু দান করলাম, যা দেখতে বলছি তা দেখে না, কান দান করলাম, শুনতে বলছি তা শুনে না। এরা চতুষ্পদ জন্তু। আমার বাবার কথা, কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ আবার কানা বালহুম আদল, এর থেকেও খারাপ। এরা জাহান্নামী। যেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ নিজে বলেন সেই মানুষ নিমক হারাম। যেই আল্লাহ কয় মানুষ হলো শ্রেষ্ঠ, সে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলে মানুষ হলো নিমক হারাম। ইন্নাল ইনসান লিরাব্বিহি, মানুষ বড় নিমক হারাম। যেই আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন আমার নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, সেই আল্লাহ কোরআনের আয়াতে বলেন আমার এই মানুষগুলোই হলো চতুষ্পদ জন্তু, নয় তার থেকেও খারাপ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী, দুনিয়া ভালো না আখিরাত ভালো। অতএব ওই দুনিয়ার মোহাব্বত দূর করে দাও, আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দুনিয়াকে মোহাব্বত করলো আখিরাতকে পিছে ফেললো তাদের ধ্বংস, যারা আখিরাতকে আপন বানায় দুনিয়াটারে পেছনে ফেললো তাদের কামিয়াবি হয়ে যাবে। অতএব তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াটা ত্যাগ করে দাও, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে ঢুকায় নাও। যদি চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে ঢুকায় নাও, ইনশাআল্লাহ দুনিয়াও তোমার পিছে গোলাম হয়ে ঘুরবে। এরে নবীর উম্মতের দল, অতএব আসল জিনিসটা ধরে রাখ। বাজারে গেছো বান্দা মাছ কিনতে, 3 কেজি মাছ কেনার পরে মাছ বাজারওয়ালা কয় ভাই কিছু ফাও দিলাম। ফাওটা কি আসল? কথা বলেন না কেন? চিন্তা করে তো, এরকম যদি 10 জায়গাতে ফাও পাই তাহলে আমার আসলের দরকার নাই। আসল বাদ দিয়ে যদি ফাও চাই পাইব না জুতা। আরে আল্লাহর গোলাম, মালিকের ডিউটি যদি করো মূল বেতন পাবি 2 দিন বোনাস। আর যদি মালিকের ডিউটি ঠিক মতো না করে, যদি কও সার বোনাস, ঝাড়ু দেখ ঝাড়ু, কথা ঠিক নেই। আসল হলো আখিরাত, নকল হলো দুনিয়া। আসলটারে ঠিক রাখ, নকলটা এমনি এমনি না। প্রবাদ বলে, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। দুনিয়াকে আপন বানাই ওনারে ভাই, আখিরাতের সম্পর্ক গভীর করে নাও, দুনিয়া এমনি চলে আসবে, এমনি চলে আসবে। এরে নবীর উম্মতের দল, এর জন্য দৃষ্টান্ত পয়গম্বর সুলাইমান, কে গোটা দুনিয়ার শাসক, কিন্তু দুনিয়াকে আপন বানাইছেন। চিন্তা করেন তো, গোটা দুনিয়ার শাসক কিন্তু দুনিয়াটার আপন বানান নাই। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, ওসমান গনি কত বড় ধনী, কত বড় ধনী ওসমান। বলেন তো, এই ধনী হওয়ার কারণে কি তাকওয়া কম হয়ে গেছে? বলেন বলেন, তাকওয়া ছুটে গেছে? আর তাকওয়া হা হুনা, তাকওয়া তো অন্তরের ব্যাপার। ইস্তারি করা জামার কারণে বলা যাবে না তাকওয়া নাই। কথা বুঝাইতে পারি? ইস্তারি করা জামা ফিটিং ফাটিং চলে, বলা যাবে না তাকওয়া নাই। আবার একজনে জামা ইস্তারি করেই না, এদারে উপরে উঠতে উঠতে মাজার গোড়ায় গিয়ে নিছে, ইস্তারি করে না, বলা যাবে না যে তার মধ্যে 100 তাকওয়া। তাকওয়া তো অন্তরের ব্যাপার, জামার মধ্যে নয়। কথা বুঝেননি? ওসমান এত বড় ধনী, বলতে পারবেন না বান্দার এত টাকা, তার মধ্যে আখিরাত নাই, দুনিয়া। আমাদের কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, ইলমে নাহবুর একটি কিতাব, শারহে জামি, আরবি গ্রামার সম্বলিত একটি কিতাব। ওই কিতাবের ভূমিকার মধ্যে একটা ঘটনা আছে। এক আল্লাহর বান্দা এক ওলির কাছে মুরিদ হওয়ার জন্য চলে গেল। কি ভাই আর একটু বলবো নাকি মোনাজাত দিয়ে? এই উঠা বসা করলে তো আমার মেজাজ গরম হয়ে যায়। এক আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, গিয়া দেখে আরে বাপরে বাপ, দুনিয়ার অট্টালিকা বানায় বয়ে রইছে, মাথা গরম। আলেম ওলামা আল্লাহওয়ালা পীর বুজুর্গ খয়রাতি থাকবে, ওখানে এত বিল্ডিং, এত টাকা, এত পয়সা, এত গাড়ি বাড়ি, এটাই তো সবার ধারণা। হ্যাঁ, এই ধারণার বিপরীত হওয়াতেই তো যত বাস দেয়। যে হাফিজুর রহমান রিকশায় চলবে, গাড়িতে চলে কেন? কথা বুঝেন নাই?
আলেম ওলামারা খয়রাত করে খাইবো, এরা মাস্তানি করবে কেন? আজকে যদি আমার রসুল এই জমিনে থাকতেন, এই যুগে আমরা রসুলের এই প্যান্ডেল করতাম স্বর্ণের কার্পেট দিয়ে। قال النبي صلى الله عليه وآله وسلم لا بأس بالغنى لمن اتقى لا بأس بالغنى لمن اتقى ধনী হওয়ায় কোনো ক্ষতি নাই যদি বান্দার অন্তরে তাকওয়া থাকে, আল্লাহর ভয়। ওই মুরিদ পীরের দরবারে গিয়ে দেখে পীরের বাড়ি এত সুন্দর, বায়ানে মুরিদ যাবেন, এটা দুনিয়াদার দুনিয়াদার দুনিয়াদার। মেইন গেটের মধ্যে একটা ফার্সি কবিতা লেখছে, তুমি দুনিয়াদার দুনিয়াদার কয় ভাইগা চইনাস। ঘরে এসে রাতের বেলা ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে হুঙ্কার হুঙ্কার হুঙ্কার, যার যার আমলনামা নেওয়ার জন্য লাইনে দাঁড়াও। আল্লাহর বান্দা বলে আমিও লাইনে দাঁড়ায় গেলাম। আল্লাহর পক্ষ থেকে এক মুমিনকে দায়িত্ব দেওয়া হলো, তুমি মুমিনদের আমলনামা দাও। সিরিয়ালে যখন লাইনে এসে যখন দাঁড়ায় হাঁটতে হাঁটতে আমার সিরিয়াল এসে গেল, তাকায় দেখি যেই পীরের দুনিয়াদার বললাম ওই আল্লাহর ওলি বন্টন করে আমলনামা বন্টন করতেছে। ঘুম ভেঙ্গে গেল। পরের দিন ভয় পেয়ে দৌড়ায় গেলাম আল্লাহর ওলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে বললাম, আগার দারাত বড়ায়ে দোস্তে দারাত, আগার দারাত বড়ায়ে দোস্তে দারাত। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সব যদি রাখো, আল্লাহর মোহাব্বতের জন্য এতে কোনো গুনাহ নাই, বরং সওয়াব। আলেম ওলামার টাকা বাড়লে গুনাহ না সওয়াব? কেন 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 সওয়াব হবে কেন? আলেম ওলামার টাকা যদি বেশি হয় তো সিনেমা হল গড়বে? হ্যাঁ, আলেমের টাকা হবে, ইসলামের কাজ বেশি হবে, মাদ্রাসা বাড়বে, মসজিদ বাড়বে, ধর্মের কাজ আগায় যাবে, উম্মতের ইমানের লাইনে খেদমত বেশি হবে। এই জ্বালাটা সহ্য করতে না পেরে দুনিয়াদার মুনাফিকেরা বাজে মন্তব্য করে। আমার খয়রাত করা লাগে মাদ্রাসার লাগি, আমার টাকা থাকলে 5 তলা মাদ্রাসা, পার্শ্বে করতাম স্কুল, পার্শ্বে করতাম কলেজ, আর দেখায় দিতাম যে কলেজে পড়িয়াও খোদার হুকুম মানা যায়। লেডিস আর জন্ডিস এক করা লাগতো না, আমি টাকা থাকলে কইরা দেখায় দিতাম পারি। এরে নবীর উম্মতের দল, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা। কারে কমু, কারে কমু, কারে বলবো? দুশ্মন তো আমার ঘরে, বাইরের মাইশের কয়ে কিলাম, বিরোধিতা তো আমার পিছনে আমার জাতি ভাই করতেছে, বলবো কাকে? আর সেই সুযোগ সন্ধানে যারা সুযোগ সন্ধানী তারা তাদের থেকে সুযোগ নিচ্ছে, কাকে বলবো? বলবো কাকে? আল্লাহ হেদায়েত দান করুন। গতকাল জোহরের পরে বয়ান করলাম পিরোজপুর, রাতে করলাম দেবিদ্দার কুমিল্লা, আজকে ফজর পরে করলাম পটিয়া মাদ্রাসায়, জুমা পড়াইলাম ঢাকা, এখন এখানে। 1 সেকেন্ডের ঘুম নাই, শুধু মাগরিব পরে একটু ঘুমাইলাম ঘন্টাখানে, এরপরে এখানে আসলাম। কালকে জোহর পরে প্রোগ্রাম সেই হবিগঞ্জ। কাকে বুঝাই, কি বুঝাবো? আল ইনসানু আ'দাউন লিমা জাহিলু, যেই জিনিস মানুষের কাছে নাই মানুষ ওই জিনিস নিয়ে হিংসা করে। যার কাছে সুর নাই সে সুরের হিংসা করে, যার কাছে ইলম নাই সে ইলমের হিংসা করে, যার বিল্ডিং নাই সে আরেকজনের বিল্ডিং এর বিরোধিতা করে। কথা বুঝেন নাই?
যার নিজের ব্যবসায় লসে আর একজনের লাভ দেখে সহ্য করতে কিন্তু উচিত ছিল জাতি হিসাবে মহব্বতের নজরে দোয়া করা দরকার ছিল না। একটা মুরব্বী পাইলাম না বাস দাওন্য যদি একবারও আমারে কইল যে হাফিজ ভাই তুমি তো আমগো লাইনের সন্তান, তোমার মধ্যে এই ভুল আমরা শুনতে পাই, এই বিষয়টা তুমি একটু আমাদেরকে বুঝাও, ব্যাপারটা কি। একটা দেখলাম না, এই বাস দাওন্যের গোষ্ঠী একটাও পাইলাম না যে আমার নিজে বলছে, টেলিফোনে বলছে। আলহামদুলিল্লাহ, যারা খাঁটি বুজুর্গ এদের দিল ভাঙ্গা দোয়া চলতেছে, বুঝাইতেই পারবো না। আল্লাহ তাদের এই নেক নজরে চলতেছে, আর কিচ্ছু না। আমার এলেমও নাই, আমলও নাই, বাস্তব কথাই এটা। আমার থেকে ভালো আলেম নাই, আমার 14 গোষ্ঠীরে পড়াইতে পারে আলেম নাই, আমার থেকে ভালো কণ্ঠওয়ালা নাই, হাজার না কোটি কোটি আছে। এগুলো এলেমের জোরে হয় না, সোহবতে আহলুল্লাহর দ্বারা হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাকেও আল্লাহ হেদায়েত দান করেন। রাগ করতেছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সম্পদ আর সন্তান, দুনিয়ার সৌন্দর্য, এগুলো আজ আছে কাল থাকবে না। তোমার জিন্দেগির জন্য থাকবে একমাত্র নেক আমল। কি আমল? নেক আমল। বুঝেননি? কি বুঝেন? বিড়ি টানা? তাহলে মোনাজাতের পর রাস্তায় গিয়া বিড়ি টানে কোন লজ্জায়? মোনাজাত দেশে না, হ্যাঁ একটা মোনাজাত হইব না, এটা গজবের মোনাজাত। তাহলে বরকতি মোনাজাতে হাত তুলছে না, তাহলে এরপরে রাস্তায় যায় যদি বিড়ি টানে, এর বেলাজা বেহায়া বললে গুনাহ হবে কেন? নাই এরকম বেলাজা বেহায়া, নির্লজ্জ, অসভ্য। একটা পবিত্র মজলিসের সাথে চূড়ান্ত বেয়াদবি। আবার আঙ্গুল দিয়ে পকেট গুতায় যে আছে না, ভরে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই বিড়ি খাইলে চেহারা নূর বাড়ে কত? আমিও খাবো, কসম খোদার, আমিও বিড়ি খাবো। যৌবন বাড়ে, ধনী হওয়া যায়, স্বাস্থ্য সুস্থ হয়। একটা উপকারের কথা বল না, একটা উপকারের কথা বল। আখেরাতের দিবা, দুনিয়ার লাইনে একটা উপকারের কথা বল। আছে একটাও? কিন্তু কোম্পানি কি লাগছে? ধূমপানে জান্নাত না ক্যান্সার? কেমন তার সেরা হইলেই লেখা দেখে আবার এই বিষ খায়। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এক আল্লাহর ওলি বয়ান করে জান্নাত এমন শান্তির জায়গা, মা তাশতাহি আনফুসুকুম, যা পা চাইবা তা পাইবা। কত বড় বেহায়া কাজ! বিড়ি পাওয়া যাইব নি? কেমন নেশায় পড়ছে বিড়ির, যে জান্নাতেও বিড়ি পাওয়া যাইব নি, টেনশনে আছে। হুজুর এমন যুক্তি যুক্ত জবাব দিলেন, আরে মুমিন, জান্নাতের মধ্যে বিড়ি পাওয়া যাইবে নিজে বললা, তবে ওখানে যদি বিড়ি পাও, আগুন আনার জন্য তোমার জাহান্নামে যেতে হবে। তখন টের পাইবা বিড়ি টানার মজাটা কেমন। আগুন লাগবে না? না আগুন ছাড়া হুদা চাবায় খাবি? তা আগুন আনতে তো জাহান্নামে যেতে হবে, তখন মজাটা বুঝবি বিড়ি টানার স্বাদ কেমন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল মালু ওয়াল বানুন, মাল আর সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য মাত্র। এরে নবীর উম্মতের দল, আহাসিবান নাসু, কিনায়াতা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই মিয়া, তুমি ধারণা করতে
করতেছো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বসে বলে তুমি আমল আমল ছাড়িয়া ঘুমায় থাকবা যে তোমার উপরে কোনো পরীক্ষা আসবে না, এটা হতেই পারে না। ছাত্র যেহেতু হয়েছো পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা যেহেতু দিয়েছো পাশ ফেল নিতেই হবে। পাশ করলেই তোমার পুরস্কার, ফেল করলে তিরস্কার। যেহেতু তুমি মুমিনের খাতায় নামটা লেখাইছো, মুসিবত তোমার গলায় নিতেই হবে, কারণ দুনিয়া মুমিনের জন্য জেলখানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম কানাকা বাশাবরা লা তুলহিকুম ওয়া আমওয়ালু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিনের দল সাবধান, দুনিয়ার সন্তান আর মাল থেকে সাবধান। সন্তানে জানো, সম্পদে জানো, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিমুখ করে না ফেলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সন্তান আর সম্পদ এগুলো পরীক্ষা। পরীক্ষা, এই পরীক্ষায় যদি পাশ করতে চাও তাহলে সন্তান থেকে সাবধান, সম্পদ থেকে সাবধান। মাল নিয়ে চিন্তা করিও না, এই মাল আজকে আছে কাল থাকবে না। যদিও তুমি ধারণা করতেছো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ কয় না না, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তুমি মনে করতেছো মাল তোমাকে বাঁচায় দিবে, না না, এই মাল তোমার জন্য বিপদ। সম্পদ বেশি হিসাব বেশি, সম্পদ কম হিসাব কম। এই জন্যই তো নবীজি বলছেন, ও গরিবের দল, হাসরের ময়দানে যদি ঈমান নিয়ে উঠতে পারো, ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। কারণ ধনী মানুষের হিসাব বেশি, মাল বেশি, গরিবের মাল নাই, কোনো হিসাব নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ দুনিয়া শাসন করেছেন। ইন্তেকালের 10 বছর পরে স্বপ্ন যোগে কথা হলো, রে ওমর, কবরের মধ্যে কি হালাত, কি ব্যবহার? বলে এখনো ব্যবহার শুরু হয় নাই। কেন? বলে 10 বছর দেশ চালাইলাম, এর হিসাব মাত্র শেষ হলো। 10 বছরের হিসাব শেষ করলাম, এরপরে ব্যবহার সামনে শুরু হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটারে লাত্তি মেরে ফালায় দাও, আখিরাত মূল জিনিসটারে আপন করে নাও। আর ওই আপন করার জন্যই আখিরাত মুখী আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়া রওনা, দেখে এক বৃদ্ধ বুড়া মানুষ রৌদ্রে কষ্ট করে করে একটা ফলের গাছ লাগায়। বাদশাহ হারুন কয়, এই বুড়া করো কি? বলে গাছ লাগাই। কি হবে? ফল। কবে হবে? বহুত দেরি। তুমি খাইতে পারবা? জীবনেও না। তো কষ্ট করো কেন এই বুড়া বয়সে? এটাই তো বাস্তবতা। আগের দিনের আমাদের যারা চলে গেছেন তারা গাছ লাগাইছেন, আমরা খাই। আমরা লাগাই যাবো, অন্যরা। যথার্থ জবাব পেয়ে বাদশাহ হারুন রশিদ খুশি, 1000 টাকা পুরস্কার দিল। বুড়ো ডাক দিয়ে কয়, কপাল বড় খারাপ, তবে আমারটা ভালো। কেমন ভালো? বলে গাছ লাগায় বছরে বান্দা ফল পায়, 1 বছর পর আমি পাইলাম নগদ। আমি পাইলাম। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে আরো 1000। বুড়ো ডাক দিয়ে আল্লাহর শুকর, দুনিয়ার মানুষেরা গাছ লাগায় ফল পায় বছরে 1 বার, আমি জাগাত 2 বার। বাদশাহ হারুন আরো 1000 দিলেন। উজির ডাক দিয়ে কয়, বাদশাহ চলো, বুড়ার এই পেছের কথায় পড়লে জাগাত ফকির হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। বাদশাহ হারুন রশিদ জানায় দেয়, এ দুনিয়ার বান্দা তাকায় দেখ, আসল মালিকের সাথে যদি গভীর সম্পর্ক করতে পারো, চাহিদা থেকে বেশি পাওয়া পেয়ে যাবি।
এরে বান্দা, দুনিয়ার বান্দার কাছে ঘুরিস না, আসল মালিক আমার আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় দাও। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে কোনো হিসাব লাগবে না, জান্নাতে চলে যাও। ইউসুফ নবী একদিন সংসদের দুনিয়ার মিশরের জমিনে সিংহাসনে বসা, দুর্ভিক্ষ, খানা নাই, লাইনে দাঁড়ায় ক্ষুধার্ত মানুষেরা খানা নিচ্ছে, ব্যাগ ভরে ভরে মাপ দিয়া কর্মচারী খানা দেয়। হঠাৎ করে ইউসুফ নবী বসে আছেন, লাইনের মধ্যে একটা যুবক দাঁড়ানো, হঠাৎ নজর করে আছে, ইউসুফ নবীর চোখে চোখে চোখ পড়ে গেল। যুবক কেমন যেন ধ্যান ছড়ায় না, এক নজরে তাকায় আছেন। সিরিয়ালে যুবক যখন সামনে দাঁড়ায়, কর্মচারী কয় ব্যাগ দাও তোমার খানা নেওয়ার জন্য। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়া বলে ভাই আমার কোনো খানা লাগবে না। ও যুবক, তো এ লাইনে কেন কষ্ট করে দাঁড়িয়ে আছো? বলে আমার দিলের মধ্যে একটু আফসোস, তুমি যদি একটু অনুমতি দাও আমি ইউসুফের সাথে কানে মুখে কথা বলতে চাই। ইউসুফ বলে আয় আয়। ইউসুফ নবী ডাকলেন। আল্লাহর বান্দা যুবক ইউসুফ নবীর কানের সাথে মুখটা লাগায়া আস্তে করে কি যেন বললেন। সবাই তাকা দেখে ইউসুফ নবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো গালে স্পর্শ করে পড়তেছে। ইউসুফ নবী কান্না জড়িত আওয়াজ দিয়ে কয়, রে কর্মচারীর দল, এই যুবকের কোনো ব্যাগ লাগবে না, মাপ নাই, যা চায় তার থেকে বেশি বেশি দাও দাও, মন মতো দিতে থাকো দিতে থাকো। সবার নজর পড়ে গেল, ব্যাপারটা কি বুঝলাম না। ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়ায়া অল্প খানা নিলাম মেপে মেপে। এই যুবক কানের মধ্যে কি বলল, আমাদের থেকে বেশি মাপ ছাড়া খানা দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ইউসুফ তুমি আমার একজন পয়গম্বর, অন্য মানুষের অন্তরে দৃষ্টিগত দেখা যায়, ভেতরের গোপন খবরটা প্রকাশ করে দাও। ইউসুফ ডাক দিয়ে কয়, রে মুসলমান শুনো, আমি ইউসুফের দেখতেছো আজ আমি সিংহাসনের আরামে বসে আছি, কিন্তু জানো না আমার অতীতের ইতিহাস। দীর্ঘ 40 বছরের সীমানায় বাবার সাথে দেখা নাই। আমি যতটুকু জানি আমার বাবা এখনো বেঁচে আছেন। ইউসুফ ইউসুফ বলে কেঁদে কেঁদে আমার বাপ মনে হয় অন্ধ হয়ে আছে। আমার বাবা আমার কোলে নিয়ে যখন আদর দেয়, একই বছরের আগা মাথায় আমার ভাই বিনিয়ামিন জন্ম নেওয়ায় আমার মা ইন্তেকাল হয়ে গেল। আমার বাবা একটু আমি শিশু মনে করে আদর করার কারণে আমার 10টা সৎ ভাই সহ্য করতে পারে। আমার 10টা ভাই হিংসার নজর লাগাইয়া বাবার থেকে খেলার অজুহাতে আমাকে নিয়ে আসতে ফেলবে বলে রেডি হয়ে গেল। আমার তখন কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না। বিনয়ের সাথে বলেছিলাম, রে ভাই তোমরা জানো আমি এতিম, আমার মা নাই, আমার বাবার থেকে ছিনায় নিয়েছ, বলো আমি শিশু বাচ্চা তোমাদের কি ক্ষতি করেছি বলো। ভাইরা কথা কর্ণপাত না করে কূপের মধ্যে যখন আমাকে রশি দেয়া ফেলে উপর থেকে রশি কেটে দিল, অন্ধকার কূপ, সাপ বিচ্ছু থাকার গর্ত, আমার চোখের পানি পড়তেছিল। আমি আসমানের মালিকের ডাক দিয়ে বলেছিলাম, হে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর কুদরতি দরজা দিয়ে সাহায্য এসে গেল। কূপের মধ্যে যখন আমাকে ফেলে দেয়, আল্লাহর ওয়ার্ডারে জিবরাইল আমিন ওই নাপাক পানি আমার গায়ে লাগার আগেই পায়ের নিচে পাথর ধরে দিল। আমি ইউসুফ পাথরের উপরে দাঁড়াইলাম, আর আমার চেহারার সৌন্দর্য আর আলোতে অন্ধকার কূপ আলোকিত হয়ে গেল। আর জিবরাইল আমিন আমার ভাইরা যখন আমার পোশাক খুলে আমাকে উলঙ্গ করে ফেলতেছিল, জিবরাইল আমিন একটা পোশাক জান্নাত থেকে এনে আমার গায়ে পরায় দিল। যেই পোশাকটা পরবর্তী সময় 40 বছর পর
ভাইদেরকে দিয়া বলছে, যাও আমার বাবার কাছে গিয়া জামাটা দাও। এই জামাটা আমার বাবা অন্ধ চোখে যদি লাগায় দেয়, জাগা চক্ষু দুটোটা ভালো হয়ে যাবে। ওখান থেকে কূপের থেকে আমার বড় ভাই ইয়াহুদা আমাকে নাস্তা দিতেন আর খোঁজ খবর নিতেন। যখন বণিক দল পানি নিতে আসলো, আমাকে উঠাইলো, ওরা আমাকে নিয়ে যাবে। ভাইয়েরা খবর পেয়ে আমাকে আসলো বিক্রি করার জন্য। যখন আমার ভাইদের থেকে চিরবিদায়, আমি ভাইদের সাথে কান্না করে চিরবিদায় নেই। আমার ভাইরা বিক্রি করার সময় বলে দিল, ইউসুফ কিন্তু পালায় যেতে পারে, ভালো করে বেঁধে নাও। যখন আমাকে বণিক দল ব্যবসায়ীরা বাহনের উপরে বেঁধে নিল, কিন্তু যাওয়ার পথে আমার রাস্তার পাশে আম্মাজানের কবর। আমি যখন মায়ের কবরের কিনারা দিয়া যাই, বাবার কাছে যাওয়ার কোনো পথ আমার নাই। আমি বাহন থেকে পড়ে গিয়ে মায়ের কবরে দাঁড়ায় গেল। আমি হাউমাউ করে কান্না করি। ওরা আবার পেছন থেকে এসে আমাকে ধরে নিয়ে মিশরের বাজারে বিক্রি করল। আমার শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দিয়া কিনে নিল সেই মিশরের আজিজ। জুলাইখার স্বামী গোলাম বানায় ঘরের মধ্যে নিল। লম্বা ইতিহাস। জুলাইখা আমাকে নিজের চরিত্র, নিজের মনের খাহেশ মিটাবার জন্য আমাকে দরজায় তালা লাগায় দিল। আল্লাহর কুদরতের সাহায্যে আমি বাঁচিয়া যখন দরজায় ধাক্কা দিলাম, সব তালা খুলে গেল। নিচে যখন নামলাম, জুলাইখার স্বামী দাঁড়ায় বলে, ইউসুফ দাঁড়াও। কোথায় যাও বলে এই হালাত। জুলাইখাও পেছনে দাঁড়ানো। এমন এক মুহূর্ত জুলাইখা আমার নামে অপবাদ ছুড়ে দিল। আমি যখন বললাম সব মিথ্যা, জুলাইখার স্বামী বলল, ইউসুফ তোমার পক্ষে সাক্ষী দাও। আমার সাক্ষী নাই। আল্লাহর কুদরত। ওই সময় আমার আহালের আমার একজন মহিলা বাচ্চা নিয়ে যাচ্ছে। ওই দুধের বাচ্চা তখন সাক্ষী দিল আমার পক্ষে, স্কেল দিয়া দিল। ও এলাকার মুসলমান, ওই সময় ওই বাচ্চার সাক্ষী পাওয়ার কারণে আমি নির্দোষ প্রমাণিত হয়েছে। বাদশা কিছুদিনের জন্য তার স্ত্রীর উপরে দোষটা যেন চেপে না যায়, আমাকে জেলখানায় আবদ্ধ করে রাখলো। ওখান থেকে লম্বা ইতিহাস করে আমি এই রাজার কাছে আসি, বাদশার দরবারে। আজ আমি সিংহাসনে বসে আছি। এই যুবক আমার কানের কাছে আসে, এমন কিছু বলে নাই, একটা আওয়াজ দিয়া বলল, ইউসুফ ভাই, আমাকে তুমি চিনো? ওই জুলাইখার অপবাদের থেকে তোমাকে সাক্ষী দিয়া যিনি পবিত্রতার ঘোষণা দিয়েছিল, ওই দিনের বাচ্চা হলাম আমি, সেই যুবক আজ এখানে হাজির। আমার সাথে সেই গভীর বন্ধুত্বের বন্ধন, আমার মনে হয় যেন জীবনটা আমি উৎসর্গ করে দেই। অতএব এই আমার বন্ধুকে ওই দিনের বন্ধুত্ব ভুলে গেলে নেমক হারামি হবে। অতএব তার মন মতো দাও, কোনো মাপ নাই, যা চায় দিয়া দাও। কারণ এটা আজকে নতুন সম্পর্কের ফল নয়, এটা আমার বহুদিন আগের বন্ধুত্বের ফসল। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়া নামক জমিনের মধ্যে থেকে আসল আখিরাতের মহব্বত ঢুকাইয়া আল্লাহর কাছে যদি বন্ধুত্বের বন্ধনটারে মজবুত করতে পারো, আল্লাহর যারা বন্ধু আছে জমিনে, যাদেরকে আরবি ভাষায় এক বচনে ওলি বলে, বহু বচনে বলে আউলিয়া, এদের সাথে বন্ধুত্ব করে নাও। হাসরের ময়দানে এই বন্ধুত্বের খাতিরে আল্লাহ বলবে হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করে নাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার মায়া ত্যাগ করে দাও, আখিরাতকে আসল বানায় নাও। নামাজের সময় নামাজ পড়ো। কত ব্যবসায়ীর দিয়ে তাকাও, দুনিয়ার লাইনে ব্যবসা করে, সময় মতো নামাজ আদায় করে। দুনিয়ার লাইনে র্যাব আর্মি, পুলিশ, বিডিআর আর্মি চাকরি করে, নামাজের সময় নামাজ পড়ে নাই।
দুনিয়ার লাইনে জেনারেল শিক্ষায় শিক্ষিত স্কুল কলেজ ভার্সিটিতে ছাত্ররা পড়ে সময় মতো নামাজ আদায় করে নেয়। ওই নামাজের কারণে তার লেখাপড়াও বন্ধ হলো না, নামাজের কারণে আবার বিডিআরের চাকরিও নষ্ট হলো না, নামাজ পড়ার কারণে ব্যবসাও নষ্ট হলো না। অতএব আল্লাহর মুহাব্বত নিয়ে আগাও। দুনিয়াও যদি তোমার দরকার হয় আল্লাহর মুহাব্বতে আগায় যাও। আখিরাতের আপন বানায় নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত করে নাও। নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করো, দেশ ও জাতিকে মুহাব্বত করো, মা বাবার খেদমত করে চলো। নামাজ ঠিকমতো আদায় করো, যদি করতে নাই পারো আজকে থেকে তওবা করে নাও। আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহের কাছে যাব না, আজকে থেকেই নামাজ ধরে ফেলবো, নবীর সুন্নাত অনুযায়ী আমল করব। ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আজকে থেকে আমি খাঁটি অন্তরে তওবা করে নিলাম। তবে সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের মেহমান খানায় যেতে পারবে না। যদি কারো অন্তরে এমন খাঁটি তওবার নিয়ত হয় গলায় ছুরি আসলে মরে যাব, চাকরি থাকার যাক, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, খাঁটি নিয়তে তওবা করার যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের দিল আখিরাত মুখী বানায় দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। এতক্ষণ যা বয়ান শুনলেন তার নির্যাস, তার মূল বরকত দোয়ার ভিতরে। কিসের ভিতরে? অতএব এই বরকতি দোয়ার থেকে যারা চলে যাবেন তারা মূলত সব জিনিস হারিয়ে চলে যাবেন। আর যারা দোয়ায় শরীক হবেন, একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল হয়ে যাবে। অতএব আমাদের মুরব্বী বড় আলেম বুজুর্গ তিনি দোয়া করবেন, দোয়ায় শরীক হয়ে আমরা যাব। আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন হাদিসের দাওয়াত দিও, কোরআন হাদিসের দাওয়াত দিও, রেখেছে বড় অবদান আল্লাহর সূর্য সন্তান হাফিজুর রহমান, ওই সূর্য সন্তান হাফিজুর রহমান। কোরআন হাদিসের দাওয়াত দিও, কোরআন হাদিসের দাওয়াত দিও, রেখেছে বড় অবদান আল্লাহর সূর্য সন্তান হাফিজুর রহমান, ওই সূর্য সন্তান হাফিজুর রহমান। বাতিলকে করে না ভয়, হবেই হবে পরাজয়, বাতিলকে করে না ভয়, হবেই হবে পরাজয়, বাতিলকে করে না ভয়, হবেই হবে পরাজয়। কোরআনের আলো ছড়িয়ে দিয়ে, হাদিসের আলো ছড়িয়ে দিয়ে, কোরআনের আলো ছড়িয়ে দিয়ে, হাদিসের আলো ছড়িয়ে দিয়ে, রেখেছে বড় অবদান আল্লাহর সূর্য সন্তান হাফিজুর রহমান, ওই সূর্য সন্তান হাফিজুর রহমান। কোরআন হাদিসের দাওয়াত দিও, কোরআন হাদিসের দাওয়াত দিও, রেখেছে বড় অবদান আল্লাহর সূর্য সন্তান হাফিজুর রহমান, ওই সূর্য সন্তান হাফিজুর রহমান। লাখো যুবক তার বয়ান শুনে এসেছে দিনের পথে, লাখো যুবক তার বয়ান শুনে এসেছে দিনের পথে, লাখো যুবক তার বয়ান শুনে এসেছে দিনের পথে। দিনের পথে হেঁটে হেঁটে, দিনের পথে হেঁটে হেঁটে মজবুত করব ঈমান আল্লাহর সূর্য সন্তান হাফিজুর রহমান, ওই সূর্য সন্তান হাফিজুর রহমান, আল্লাহর সূর্য সন্তান হাফিজুর রহমান, ওই সূর্য সন্তান হাফিজুর রহমান।
সূর্য সন্তান হাফিজুর রহমান তুমি রে সূর্য সন্তান হাফিজুর রহমান